নীরব ঘাতক রাসেল ভাইপার কামড়ালে ফুসফুস নষ্ট, 100 মিনিট দেরি মানেই মৃত্যু। সাপ কামড়ালে ওঝার শরণে, কিন্তু তাতে কি বাঁচা যায়? সবুজ দেখে নিরাপদ ভেবে বসবেন না, সবুজ বোড়াও মৃত্যুদূত। সাপের ওষুধ থাকতেও পাচ্ছে না মানুষ, কিন্তু কেন? ভালো করে তাকালেই দেখবেন ওটা একটা সরু ডোরা কাটা দড়ির মতো শুয়ে আছে। আপনি পা ফেললেন, 1 সেকেন্ডই গায়ের লোম খাড়া। কামড়টা আপনি টেরও পেলেন না, কিন্তু ভিতরে ভিতরে শরীরে ছড়িয়ে পড়ছে এমন এক বিষ যা আপনার ফুসফুস কিডনি ধ্বংস করে দেবে মিনিটের মধ্যে। আর যদি সেটা হয় রাসেল ভাইপার, তাহলে সময়টা মাত্র 5 মিনিট। সাধারণত 4 ধরনের বিষধর সাপের কামড়ে প্রতি বছর মারা যায় হাজার হাজার মানুষ: গোখরো, কেউটে, রাসেল ভাইপার, চন্দ্রবোড়া ও সবুজ বোড়া। এই 4 প্রজাতির মধ্যে সবচেয়ে বিপজ্জনক ধরা হয় রাসেল ভাইপারকে। এর বিষ এতটাই মারাত্মক যে 5 মিনিটের মধ্যে ফুলে যেতে পারে ক্ষত স্থান, শুরু হয় তীব্র যন্ত্রণা, শ্বাসকষ্ট ও কিডনির কাজ বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপার দিনে ও রাতে 2 সময় কামড়ায়। তবে ভয়ঙ্কর বিষয় হলো এর সাপ দেখতে আপাত শান্ত হলেও বিপদে রাজ পেলে মুহূর্তে ছোবল হানে। ভারতের গ্রামাঞ্চলে এই সাপের উপস্থিতি খুব বেশি। গবেষণায় দেখা গিয়েছে উত্তর পশ্চিম ভারতের প্রায় প্রতিটি গ্রামে সাপের অস্তিত্ব রয়েছে। এমনকি বিবর্তনের ধারাতেও এই সাপের বিষ আগের চেয়ে বেশি প্রাণঘাতী হয়েছে। দেশে প্রতি বছর গড়ে 4 লক্ষ মানুষকে সাপে কামড়ান, মারা যান প্রায় 7,500। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামীণ মানুষ। প্রতি লাখে 616 জনকে কামড়ায় সাপ। তবে আশ্চর্যের বিষয়, সাপে কামড়ালে 61% মানুষ আগে যান ওঝার কাছে, যেখানে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি। সাপে কামড়ানোর পর যা করা উচিত তা অনেকেই জানেনই না। আক্রান্ত ব্যক্তিকে শান্ত থাকতে হবে, দৌড়দৌড়ি করা যাবে না, এতে বেশ দ্রুত শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছে যায়। ক্ষতস্থানে দড়ি বাঁধলে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গ অকেজ হয়ে যেতে পারে। চিকিৎসকেরা বলছেন কামড়ানোর পর প্রথম 100 মিনিট ওই সময়টাই গোল্ডেন আওয়ার। সময় মতো হাসপাতালে পৌঁছতে পারলে প্রাণ বাঁচানো সম্ভব। অথচ এখনো সাপের ওষুধ থাকা সত্ত্বেও রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুর হার কমছে না। সাপ কামড়ানো মানে শুধু ভয় নয়, সময়ের সঙ্গে যুদ্ধ। আর এই যুদ্ধে যারা দেরি করেন তাদের হার নিশ্চিত বলেই মত বিশেষজ্ঞদের। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।